হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রিভিউ অনুষ্ঠান নিয়ে, যেখানে বায়ার্ন মিউনিখ ভার্সেস ইন্টার মিলানের ম্যাচটা নিয়ে কথা বলতে চাইতেছি। ১ম এ বলে রাখি, লাইফটা একটু মেসড আপ এর মধ্যে চলে গেছিল। কোনো এক কারণে লাইফটা থাইমা গেছিল। বাট আমি নিজেকে আপনাদের জন্য ফিরে আসতে বাধ্য হইলাম। এটা আপনাদেরকে ছাইড়া দেওয়াটা উচিত হবে না। বাট তার জন্য আমি ফিরে আসছি। যদিও আমার অডিয়েন্স কম, তারপরেও বাড়তে তো পারে, আপনারা বাড়ায়ও দিতে পারেন। তো একটা জিনিস বলব যে, প্রেম ভালোবাসা মরীচিকার মতো। হুট করে আসবে, হুট করে উধাও হয়ে চলে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, ভ্যানিশ। তো মরীচিকার মধ্যে হারাই যাবেন না কোনোদিন। বাঁচতে শিখবেন, সারভাইভ করার চেষ্টা করবেন, নিজে ঘুরে দাঁড়াবেন। নিজে বেঁচে থাকাটা অনেক ইম্পর্টেন্ট বর্তমানে। এই আস এই তো। আর যদি কখনো মনে হয় আমার এই যে কাহিনীটা জানতে, তা বললাম কমেন্টে মিনিমাম ৫০ জন যদি বলেন, তাহলে বলতে পারি একদিন ছোটর মধ্যে। কাহিনীটা বড় আছে, বাট বলতে পারি চাইলে। আর যেটা বলব, বায়ার্ন মিউনিখ ভার্সেস ইন্টার মিলানের কথা। বায়ার্ন মিউনিখটাতে তো ভাই আপনারা ফুল এফসি হসপিটাল মিউনিখ বানাই রাখছেন। ডিফেন্স নাই। আমাদের এখন ডিফেন্ডারই নেই। ইতো, উপামেকানো, অ্যালফোন্সো ডেভিস নাই। এখন আমরা কি করতে পারি? আমাদের কাছে এখন যে যা যে ও এর মধ্যে মুসিয়ালাও চলে গেল। মুসিয়ালাও শুনলাম ৬ সপ্তাহ ৭ সপ্তাহের জন্য নাই। আউট অফ ওরা লাস্টে ফাইনাল পজিশনের জন্য আসবে এবং ক্লাব ওয়ার্ল্ড কাপটা যেন খেলতে পারে, এটাই চাইবো। তো এখন অবস্থা যা আছে, এখন কোম্পানির হাতে যে যা অপশন আছে ওই অপশন দিয়ে কাজে লাগাতে হবে। ম্যানুয়াল নয়রও মানে ইনজুরি থেকে এখনো ফিরে আসে নাই। এই তো। বায়ার্নের যা দেখলাম যে শুক্রবার দিন যে খেলা হলো আর ইন্টার মিলানের যে খেলাটা দেখলাম, বায়ার্ন মিউনিখের প্রবলেম হলো প্রত্যেকটা ম্যাচেই ফার্স্টে গোল কনসিড করার একটা প্রবণতা বাড়তেছে। এখন ইন্টার মিলানের সাথে যদি বাই চান্স একটা গোল খায়া বসে, ওই গোল দেওয়া চারটিখানি কথা না। গুর্দা, পাম-পম সব বাইরে যাবে। আর এটা হইতেছে ইন্টার মিলান। অ্যাটলেটিকো মাদ্রিদের হাইব্রিড যে মানে ডিফেন্সিভ দল। মানে এটা নামই হচ্ছে ইন্টার মিলানের ইসের নাম কি? ওটার নাম সিমিওনে ইনজাগি। এই সিমিওনে আবার ওই সিমিওনে না, তরমুজ বিক্রেতা না। কথা হলো, বায়ার্ন মিউনিখের প্রবলেম আছে। বায়ার্ন মিউনিখ গোল কনসিড করতেছে, বাট বায়ার্ন মিউনিখের ডিফেন্সে প্লেয়ার নাই। কিমবেনজে নিজের ক্যারিয়ার মানে দাও লাগাইছে ডাইরেক্ট। সে বেট করছে যে যদি কিছু একটা হয়ে যায় ওর ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে। তারপরও বায়ার্ন মিউনিখের স্বার্থের জন্য বায়ার্ন মিউনিখকে সে বুকে ধারণ করে। এই কিমবেনজে আপনারা ট্রল করছে। আর এই কিমবেনজে এখন তার ক্যারিয়ার মাথায় রাইখা সে এখন খেলতেছে। এখন আসেন ট্যাকটিক্যাল অ্যানালাইসিসটা করা দরকার, কেমনে খেলে ইন্টার মিলান আর বায়ার্ন মিউনিখ। চলেন আগে ইন্টার মিলান ভার্সেস বায়ার্ন মিউনিখের স্ট্যাটসটা দেখাই। প্রথমত, ইন্টার মিলান মানে বায়ার্ন মিউনিখ ৪৩ ম্যাচে ৩১ ম্যাচ জিতছে। আর ইন্টার মিলান ৪৫ ম্যাচে ৩০ ম্যাচ জিতছে। আর বোথ টিম টু স্কোর ৪৩ ম্যাচের মধ্যে ২২টা ম্যাচেই ২ জনই গোল দিছে। আর ৪৫টা ম্যাচের মধ্যে ১৮টা ম্যাচেই ইন্টার মিলান গোল মানে ২ জনই গোল দিছে। ক্লিন শিট রাখতে পারছে। তাইলে বলতে গেলে ৪৫টার মধ্যে ১৮টা ম্যাচে ১৮-৩৬ ভালো পরিমাণ ক্লিন শিটই রাখছে। আর ২ এর উপরে গোল দিছে ৩০ বার বায়ার্ন মিউনিখ আর ২২ বার হলো ইন্টার মিলান। তাহলে গোল ঐরকম ইন্টার মিলান দেয় না। কনসিড ফার্স্ট ৪৩ ম্যাচের মধ্যে ১১টা ম্যাচে কনসিড করছে বায়ার্ন মিউনিখ। আর ৪৫ টার মধ্যে ১১টা ম্যাচে কনসিড করছে ইন্টার মিলান। সেম। উইনার ড্র মানে ৪৩ টার মধ্যে ৩৭টা ম্যাচে উইনার ড্র হইছে। বায়ার্ন মিউনিখে মাত্র ৬টা ম্যাচ হারছে বায়ার্ন, আর ৫টা ম্যাচ হারছে ইন্টার মিলান। এখন আমি জাস্ট ফুল এভারেজ স্ট্যাটসটা দেখাই। ক্লিন শিট রাখছে বায়ার্ন মিউনিখ ১৮টা ম্যাচে, ২৪টা ম্যাচে ক্লিন শিট রাখছে ইন্টার মিলান। তাছাড়া মেজরিটি চ্যাম্পিয়ন্স লিগই রাখছে। সিরিয়া ওরকম রাখতে পারে নাই। আর গোলস স্কোর 2.72 আর 1.98 হইলো ইন্টার মিলানের। গোল কনসিডার 0.98, একটা কমই গোল খায়। মানে এই এবারে চ্যাম্পিয়ন্স লিগের আমি চ্যাম্পিয়ন্স লিগেরটাও স্ট্যাটসও দিব। আর 0.76 হচ্ছে এই ইন্টার মিলানের। এই আমি জাস্ট আপনাদের চ্যাম্পিয়ন্স লিগের স্ট্যাটসটা দেই। বায়ার্ন মিউনিখ ১২টার মধ্যে ৮টা দিচ্ছে। ইন্টার মিলান ১০টার মধ্যে ৮টা দিচ্ছে। বোথ টিমসের স্কোর ১২টার মধ্যে ৬টা। আর ১০টার মধ্যে একটা ম্যাচেই ২ জনই গোল দিছে। সেটা হইলো আ বে ফেইনুর্ডের লাস্ট ম্যাচটা যেটা হইলো। আর ২ এর উপরে গোল দিছে ১২টার মানে ১২টার মধ্যে ৭ টা বার বায়ার্ন মিউনিখ আর ১০টার মধ্যে ৩ টা। তার মানে ইন্টার মিলান গোল দিতে ওরকম
অভ্যস্ত না, তারা গোল যেরকম খায় না প্লাস গোল ওইরকম দিতেও পারে না। বাট বায়ার্ন মিউনিখের গোল চান্স ক্রিয়েশনের ব্যাপারটা বেশি। আমাদেরকে যে কয়টা গোল চান্স ক্রিয়েট করতে পারবে সেই কয়টা এক্সিকিউট করারও ক্ষমতা রাখতে হবে। কোনো বল না আমি টার্গেট শট করব ওইটা জানি সবগুলো জালে ঢুকে। কোনো ফেক জানি না দিতে পারে সামার। এটা দেখতে হবে। ১২ টার মধ্যে ৪ টা মাত্র ক্লিন শিট রাখছে বায়ার্ন মিউনিখ আর ১০ টার মধ্যে ৮ টা ক্লিন শিট রাখছে ইন্টার মিলান। স্কোরড ফার্স্ট ১২ টার মধ্যে ৭ টা আর ১০ টার মধ্যে ৮ টা হইলো ইন্টার মিলান। গোল স্কোর 2.33 বায়ার্ন মিউনিখের 1.5 হলো ইন্টার মিলানের। মানে একটা এন এভারেজ ১ টা থেকে ২ টা তারা গোল দেয়। বাট বায়ার্ন মিউনিখ ২ এর উপরে গোল বেশি দেয়। আর গোল কনসিড করছে 1.17 এটা একটু বেশি কনসার্নিং। আর ইন্টার মিলানের 0.2 মাত্র 0.2 তারা বলই খায় না। আর এক্সপেক্টেড গোল হলো 2.43 আর 1.76 আর এক্সপেক্টেড গোল কনসিডেন্ট 1.01। শটস অন টার্গেট দেখেন, শটস অন টার্গেট, শটস নেয় তারা মানে বায়ার্ন মিউনিখ ২০ এর উপরে আর ২০ এ হলো ১২ টার উপরে ইন্টার মিলান। আর তারা শটস অন টার্গেট রাখে ৮ টা আর ইন্টার মিলান রাখে 4.4 মানে ৩ ভাগের ১ ভাগ হইলো ইন্টার মিলান শট অন টার্গেট রাখতে পারে। আর বায়ার্ন মিউনিখের ২.৫ ভাগের ২.৫ মানে প্রপোর্শনটা হইলো ২.৫:১। তাইলে বায়ার্ন মিউনিখের ওয়েস্ট করা যাবে না যে কয়টা শটস অন টার্গেটই হোক। এখন আসি আমরা দেখাই আপনাদেরকে। আমি আমি যদি বায়ার্ন মিউনিখের এখন যেহেতু বায়ার্ন মিউনিখ এখন যেহেতু ওসিয়ালা খেলতে পারবে না তাহলে আমার উচিত হবে 4-2-3-1 থেকে সইরা আইসা 4-3 যেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি 3-3 ফরমেশনে চলে যাওয়া উচিত বায়ার্নের। এর ক্ষেত্রে হচ্ছে কি ইন্টার মিলান অলওয়েজ 3-5-2 ফরমেশনে খেলে। তাহলে তাদের মিডফিল্ড কন্ট্রোল যদি আমাদের না রাখতে পারি আমরা, তাহলে তো আমাদের অবস্থা হবে ব্রাজিলের মতো। ব্রাজিল যেরকম গোল খাইছে আর্জেন্টিনার কাছে, আমাদের মিডফিল্ড কন্ট্রোল করতে হবে। আর ইন্টার মিলানের মিডফিল্ড কন্ট্রোল করে হইলো কানানলুলু। কানালুলু যদি আমি করে দেই, ভ্যানিশ করে দিতে পারি কানালুলুকে, আমি তাকে একেবারে নিউট্রালাইজ করে দেই, তাহলেই মনে করবেন আমি বায়ার্ন মিউনিখ আপনি ঠিকমতো কাউন্টার অ্যাটাকও করতে পারতেছেন, আপনি বল নিজের মধ্যে রাখতেও পারতেছে। এজন্য আমাদেরকে পাউলিনিয়া, গোরেৎসকা এবং কিম্মিকরে ৩ টা ইসের মিডফিল্ডটাকে রাখতে হবে। এটা আমি জাস্ট দেখাচ্ছি। এখন আপনি যে আগে বায়ার্ন মিউনিখকে কিভাবে সাজানো উচিত সেটা যদি বলি। বায়ার্ন মিউনিখের যেহেতু লেফট ব্যাকে স্ট্যানিসিচ খেলবে আর লাইমার থাকবে রাইট ব্যাকে, তাহলে আর যেহেতু যাই হোক কিম্মিচ হবে এই পাশে, সরি টু সে দ্যাট, পাউলিনিয়া এই পাশে, গোরেৎসকা এই পাশে, সানে, কেইন আর ওলিসে স্টার্ট করবে পুগে। যদি বায়ার্ন মিউনিখ 4-2-3-1 খেলে তখন আমার মনে হইতেছে কিম্মিচ, গোরেৎসকা আর মুলারই খেলা স্টার্ট করানো উচিত। মুসিয়ালার জায়গায়। সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার যে নাম্বার টা আছে। আর যেহেতু এখন 4-3-3 ফরমেশনটা যদি হয়, স্ট্যানিসিচ উপরে উঠবে, ওভারল্যাপ করবে, লাইমার ওভারল্যাপ করবে, কিম্মিক চলে যাবে ফুল পজিশন মানে সে ফুল বল কন্ট্রোল রাখবে উপরে। ডিফেন্সিভ কাজ করার কোনো দরকার নেই। ও ফ্রি ফ্লোয়িং ফুটবলটা যাতে বল ক্রিয়েট করতে পারে সবার জন্য। যেটা ইতালির এগেইনস্টে জার্মানি হইয়া কিম্মিক করছে। আর তখন ডি ডায়ার আর মিনজে ২ জন থাকবে। আর পাউলিনারে চাইলে 3 ম্যান ব্যাকলাইন হিসেবে খেলাই দিতে পারে। আর গোরেৎসকা মিডল ম্যান হিসেবে মিডফিল্ডে কন্ট্রোল করার ট্রাই করবে। আর যদি না হয় তখন আবার ২ ম্যান ডিফেন্ডিং হইয়া গেল, গোরেৎসকা আর পাউলিনিয়া করবে। আর এই পাশে হলো তখন কি হয়ে যাবে 2-2-3 ফরমেশন চলে যাবে। এটা বেসিক একটা ফরমেশন। এক্ষেত্রে কি হলো আমার ৬ টা প্লেয়ার সামনে চলে যাচ্ছে, ২ টা প্লেয়ার আছে আমাকে ২টা ৪ টা প্লেয়ার আমাকে ডিফেন্সিভ হাফে হেল্প করার জন্য আমাকে ট্রাই করতেছে। এই হলো বেসিক বায়ার্ন মিউনিখের ফরমেশন। যদি ইন্টার মিলান ভয়াবহ ভাই, ইন্টার মিলানের ফরমেশন হলো পারফেক্ট ফরমেশন। ওইটা যদি আপনি মানতে চান আপনার পাগলামি করতে হবে। ইন্টার মিলান যেইভাবে রোটেশন করে মানে আপনি মনে করেন লাউতারো মার্টিনেজ এখন নাম্বার 9 খেলতেছে। কখন আবার লাউতারো মার্টিনেজ ফলস নাম্বার 9 খেলবে, থুরাম মেইন নাম্বার 9 হয়ে যাবে, আপনি খেয়ালও করবেন না। কানালুলু দেখবেন আপনি সিডিএম খেলতেছে, সামনে চইরা বসছে। পাভার্ড আপনাকে দেখতেছে নিচে চলে গেছে, পাভার্ড রাইট উইং এ চলে গেছে। তো আমাদেরকে দেখতে হবে তাদের খেলার উপরে আমাদের ফরমেশন চেঞ্জ করতে হবে, খেলার পরিবর্তন করতে হবে। এটা কোম্পানির বুঝতে হবে ইন্টার মিলানের মাইন্ডসেটটা কেমন, সিমিওনে ইনজাগি কি চাইতেছে। আপনি যদি সান সিরোতে যাইয়া করতে চান, সেমিফাইনাল উঠতে চান, তাহলে আগে এলিয়েন্স এরিনাতে আপনাকে ১ থেকে ২ টা গোলের লিড নিয়া আপনি সান সিরোতে যাইতে হবে। এটা সিওর শট রাইখা দেন। আপনি যদি ০-০ ১-১ নিয়ে আপনি সান সিরোতে যান বা ১-০ তেও হইলো, মানে ১-০ বলতে ইন্টার মিলান যদি ১-০ তে জিতে যদি সান সিরোতে যায় ভাই আপনি বাদ। আপনি ওইখানেই শেষ। বাট আমি বায়ার্ন মিউনিখের অ্যাটাকিং অপশনের উপর ভরসা রেখে ওলিসে সেই ফর্মে আছে। ওলিসে যদি চায় একা ম্যাচ ঘুরাই দিতে পারে। এটা কিনা ইন্টার মিলানের নাই। মানে একা হাতে ঘুরানোর মানে ইন্ডিভিজুয়াল পারফরম্যান্সটা ইন্টার মিলানে লাউতারো মার্টিনেজ আছে, কানালুলু আছে, ডিমার্কো আছে, পাভার্ড আছে। বাট ওলিসে, কেইন,
সানে ফর্মে ফিরছে, ও যদি ৩ জনের পারফরম্যান্স বিট করতে পারে, আমাদের ওয়ার্ক রেট হাই করতে হবে। সানেকে প্রেসিং এ হাই করতে হবে। সানে অলিসে তো প্রেসিং করতেছে। কেইন নিচে নামিয়ে ড্রপ ডাউন করবে। কোনো প্রবলেম নাই। বাট কথা হইলো ইন্টার মিলানের এই ডিফেন্সিভ হাবটাকে আপনি কিভাবে মানে এই ডিফেন্সিভ যে ফরমেশন এটা আপনি কিভাবে ভাঙবেন? এখন দেখেন লাউতারো মার্টিনেজ আর থুররাম যদি এই ২ পজিশনে থাকে, ডিমার্কো উপরে উঠবে, মিকতারিয়ান থাকবে আর ডার্মিয়ান থাকবে উপরে, ফ্রাতেসি, কালানুলু আর মিকতারিয়ান থাকবে। পাভার্ড উপরে উঠবে, এটা সিওর শট রাখেন। ওরা আমাদের লেফট সাইডটাকে অ্যাটাক করার চান্স সবচেয়ে বেশি। কারণ আমাদের স্ট্যানিসিচ ঐরকম ভাবে ডিফেন্সিভ স্টেবিলিটি দিতে পারবে কিনা। যদি অ্যালফোনসো ডেভিস থাকতো আমার এখানে কোনো প্রবলেম ছিল না। আমি নির্দ্বিধায় বলতে পারতাম যে অ্যালফোনসো ডেভিস পারতো তার এই যে পেসের জন্য। বাট স্ট্যানিসিচ যদি উপরে ওঠে ওভারল্যাপ করে, বাট সে কি নিচে নাইমা হইলে গোল কনসিড করতে আমাদের মানে গোল কনসিডও করে ফেলতে পারি আমরা। এমন কিছু হইতে পারে। তো যখন কি হবে তোর বাস্তোনি আর আকারবি 2 ম্যান ডিফেন্স খেলবে, যেখানে কেইনকে আটকিয়ে রাখার ট্রাই করবে। আর কানালুলু মিডফিল্ডের কন্ট্রোল করার ট্রাই করবে। কানালুলু হইতেছে নিউক্লিয়াস এই ইন্টার মিলানের। তো মিকতারিয়ান আবার কি করবে? মিকতারিয়ান চলে যাবে এই 10 পজিশনে বল পাসিং পজিশন। কালালুলু দিয়ে দিবে বল যদি মানে নিতে চায় পজিশন, যদি বল পজিশন লুজ করে ইন্টার মিলান, কালালুলুর দায়িত্ব হলো বল পজিশন রিগেইন করা এবং তাকে মিকতারিয়ানের সাহায্যে বল প্রোভাইড করা। আমার কাছে মনে হচ্ছে কালালুলুকে যদি আমরা আটকে দিতে পারি তাইলেই আমরা 50% ম্যাচ হাতে রেখে দেব। তাহলে আমার কোম্পানির কাছে বিনম্র অনুরোধ, প্লিজ কালালুলুকে আটকাও। তো যখন ইন্টার মিলান চাইবে না ইন্টার মিলান অ্যাটাকিং যায়, বায়ার্ন মিউনিখকে পায় বল দেবে, ইন্টার মিলান আসবে কাউন্টার অ্যাটাক বেস খেলতে। তো তখন কি হবে? তখন কালানুলু বল পেয়ে লাউতারো মার্টিনেজ এই যে ডিমার্কোর উপরে উঠে যাবে, পাভার্ড উপরে উঠে যাবে, ডামিয়ান উপরে উঠে যাবে, থুরাম থাকবে। তখন আমাদের কে থাকবে? তখন আমাদের এই ৪ জন হেল্প করবে আটকাইতে। পাউলিনিয়া, গোরেৎসকা, স্ট্যানিসিচও নাম ট্রাই করবে, বাট এরিক ডায়ার তার যে এক্সপেরিয়েন্স, ওই এক্সপেরিয়েন্সের কাছে সে হেল্প করতে পারে স্ট্যানিসিচকে, যে লেফট পজিশনটা ও দেখে নিবে। আর আমার লাইমারের কাছে একটাই প্রবলেম, যে লাইমার অনেকটা মানে স্লো একটা প্লেয়ার, রাইট উইং ব্যাক হিসেবে কোনোভাবেই চলে না। বায়ার্ন মিউনিখের পার্সপেক্টিভে তো কোথাও চলে না। বাট কিছু করার নেই, আমাদের খেলাতে হবে, প্লেয়ার নাই। তো রাইট ব্যাক হিসেবে তো লাইমার নিচের যাবে, তখন আমাদের কি হবে? বল রিগেইন করতে হবে পাউলিনিয়ার দ্বারা। পাউলিনিয়াকে আমার একেবারে স্ট্রং পজিশনে রাখতে হবে যাতে বল ও রিগেইন করতে পারে বিগ ইসের মতো, গালানোর মতো, এবং সে বল পাস করে দিতে পারে সামনের দিকে, আমরাও কাউন্টার করব। খেলাটা হবে ইংল্যান্ডকে কোনোভাবে আমাদের উপরে চড়তে দেওয়া যাবে না। আমাদের উপর চড়তে কোনোভাবে দেওয়া যাবে না। ইন্টার মিলানকে অলওয়েজ আমরা ডমিনেট করব। যদি আমরা ডমিনেট করতে পারি তাহলে ইন্টার মিলান নিজেদেরকে পুশ ব্যাক করবে এবং তাদেরকে নিয়ে ভাবতে বাধ্য হইবে। আমাদের তখনই কাউন্টার প্লাস এন্টি কাউন্টারে মিলাইয়া তাদেরকে আমাদের অ্যাটাক করতে হবে এবং ম্যাচটা বাইট করতে হবে। আমি মনে করতেছি ইন্টার মিলান বায়ার্ন মিউনিখের ফার্স্ট লেগে বায়ার্ন মিউনিখ ১-০ বা ২-১ ম্যাচটা জিততে পারে। একটা গোল খাওয়ার চান্সেস আছে। ২-১ জেতার চান্স আছে। আমার মনে হয় যে ২-১। তো আপনারা কমেন্ট করে জানান প্রেডিকশনটা। বাই, হোপ ফর দ্য বেস্ট। ভালো থাকবেন। প্লিজ আমার জন্য দোয়া কইরেন। প্লিজ।